মাদ্রাসায় পয়রা ঠকি নাই, মাদ্রাসায় যারা পড়ে তারা কোনোদিন ঠকে না। দুনিয়াও সম্মান পায়, কাল কিয়ামতের দিনেও সম্মান পাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে হুজুরদের সম্মানের কোনো অভাব নাই, কিন্তু কিছু কিছু মানুষ আছে হুজুরদের দিকে চোখ রাঙায়া কথা বলে, আপনাদের দিকে নাই। আমাদের সুনাম পাড়ায় আছে, অভাব নাই। মসজিদের ইমাম সাহেবের উপরে চোখ রাঙায়া কথা বলে, মাদ্রাসার হুজুরের উপরে চোখ রাঙায়া কথা বলে। কেন বাজান, কেন? আপনি যদি একটা হুজুরের সম্মান হিসেবে যদি ধারণা করতে পারতেন, আপনি যদি একটা হুজুরের ইমাম সাহেবের সম্মান উপরে যদি আপনি ধারণা করতে পারতেন, আমার মনে হয় আপনি কখনো চোখ রাঙায়া কথা বলতে পারতেন না। জোরে বলেন ঠিক কিনা? অতএব আল্লাহ পাক আমাদের সকলের সন্তানদেরকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করার জন্য তৌফিক দিক। সকলে বলে আমিন। আর জোরে পড়েন না কে আমিন? আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলবে, রে দাউদ কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে করতে কয়েক হাজার বছর চলে যাবে, বান্দা গলা টেরো পাবে না। সুবহানাল্লাহ। বান্দা গলা টেরো পাবে না। কয়েক হাজার বছর চলে গেছে, কয়েক হাজার বছর চলে গেছে, টেরো পাবে না। আল্লাহ পাক তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দে বলবে, দাউদ থামো, দাউদ তুমি থামো। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালামকে ডাক দে বলবে, ও আমার বন্ধু, ও আমার দোস্ত, তোমাকে না বানাইলে আমি সাত আসমান সাত জমিন বানাইতাম না। তোমাকে না বানাইলে আমি কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না গো বন্ধু। আমি কুল কায়নাত কিছু সৃষ্টি করতাম না। এখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করো। আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম কোরআন তেলাওয়াত শুরু করে দিবে। আর রহমান আর রহমান আল্লামাল কুরআন خلق الإنسان علمه البيان الرحمن علم القرآن خلق الإنسان علمه আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে থাকবে, কয়েক হাজার বছর চলে যাবে, বান্দা গোলা টেরও পাবে না। সুবহানাল্লাহ। বান্দা গোলা টেরও পাবে না। অতএব আমরা কোন নবীর উম্মত আমাদের কোনো ধারণাই নেই, ঠিক কিনা? আছে? আমাদের যদি ধারণা থাকতো আমরা নবীর সুন্নাতের উপরে কখনো ব্যারেট লাগাইতে পারতাম না, ঠিক কিনা?
আমরা নবীর আদর্শের উপরে কখনো আঘাত করতে পারতাম না, আমরা নবীর সুন্নতের উপরে কখনো আঘাত করতে পারতাম না। ও ভাইজান, যে নবী নিজের জন্য না কান্দা অন্য অন্য নবীরা যেদিন ইয়া নাফসি বলে কাঁদবে, আমার আপনার দয়ার নবী কাল কিয়ামতের ময়দানে যে জায়গায় সন্তান বাবাকে চিনবে না, যে জায়গায় মা সন্তানকে চিনবে না, যে মা না খাইয়া সন্তানকে খাওয়াইতো, যে বাবা নিজে নতুন পোশাক না কিনা সন্তানদেরকে কিনে দিত, যে ভাই অন্য জন্য ছোট ভাইয়ের একটা কথা বললে দৌড়ায়া যায় তাকে ধরতো, যে নানা নানি দাদা দাদি এত আপন ছিল, এত আদর করত, সেই দিন এই লোকগুলা কাউকে কেউ চিনবে না। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ রে বাজান, বলার মতো না রে বাজান। যারা নবীর আদর্শ নিয়া, যারা নবীর সুন্নাত নিয়া, যারা নবীর মুহাব্বত নিয়া দুনিয়ার জমিন থেকে যাইতে পারবে, আল্লাহ পাক ওই দিন নবীর দ্বারা তাদেরকে জান্নাতে পৌঁছায়া দিবে। নবীর দ্বারা তাদেরকে জান্নাতে দিবে। আর যারা ক্লিন সেভ করি, যারা ক্লিন সেভ করি তাদের কাদের কাছে পৌঁছায়া দিবে? হ্যাঁ, তাদেরকে পৌঁছায়া দিবে মালিক ফেরেশতার কাছে। যাও যায় একটু ভালো করে ক্লিন শেভ কইরা দাও। দিব ক্লিন শেভ কইরা দিব। ময়রা দেখো মিয়া, ময়রা দেখো। দুনিয়ার জমিন যতটা সোজা মনে করতেছ, কিয়ামতের ময়দান এত সোজা না। কিয়ামতের ময়দান এত সোজা না। দুনিয়ার জমিন তুমি যত সোজা মনে করতেছ, কিয়ামতের ময়দানটা তো সোজা না রে বাজান। অতএব দুনিয়ার জমিন থেকে কিছু মাল সামান নিয়ে তারপরে যা, কিছু সঞ্চয় করে নিয়ে যা। অতএব আমার আপনার বিপদের সীমা থাকবে না। মনে করে আমরা যাদের যাদের মেয়ে হয়েছে তারা মনে করি হায় হায় আল্লাহ, বলি আল্লাহ কি দিলে একটা সন্তান, ছেলে সন্তান দিতে পারলা না। যাদের দুনিয়ার জমিনে মেয়ে আছে, আল্লাহ পাক বলছেন তাকে একটা জান্নাত দিয়ে দিলাম, কিন্তু মেয়ের মতো মেয়ে গড়ে যেতে হবে, মেয়ের মতো মেয়ে গড়ে যেতে হবে। আর মেয়ে যদি হয় টিকটক মার্কা, ফেসবুক মার্কা, তাইলে ওই বাবা মা কবরে যায়া কি পাবে? আর যদি মেয়ে হয় কোরআন পড়নেওয়ালা, পর্দাওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ পাকের কাছে তো হাত তুলে দোয়া করে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার বাবা মাকে তুমি জান্নাত দিয়ে দিও। এই কথাটি বলে যদি কোনো সন্তান দোয়া করে, ওই বাবা মার কবরটা জান্নাত আল্লাহ বানায়া দেয়। কিন্তু দুনিয়ার জমিনে এমন সন্তান আমরা যারা রেখে যায়, দুনিয়ার জমিনে এমন ছেলে এমন মেয়ে যদি রেখে যায়,
কবরে শুয়া শুয়া সওয়াব পাবে। আর যদি দুনিয়ার জমিনে ছেলে গলা রাইখা যায়, অন্যের মাথায় বাড়ি দেয়, অন্যের সাথে মুরব্বীদের সাথে বেয়াদবি করে, অন্যের সাথে খারাপ আচরণ করে, যৌবনের তাড়নায় কত কাজ করে ফেলে, যৌবনের তাড়নায়। ও মাওলা, দুনিয়ার জমিনে যখন আমরা দুনিয়ার জমিনে ছিলাম, আমরা তো তখন তোমাকে দেখতে পাই নাই রে মাওলা। আমরা তো তখন তোমাকে না দেখে ইবাদত করেছি। আমরা তো তখন তোমাকে গায়েব জেনে ইবাদত করেছি রে মালিক। ও আল্লাহ, তুমি যদি আমাদের সাথে একটু দেখা দিতা রে মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বলবে, রে জিবরাইল, আমার বান্দার আমাকে দেখতে চেয়েছে, তুমি প্যান্ডেল করো, স্টেজ করো, আমি আমার বান্দাদের সাথে সাক্ষাৎ করব। সুবহানাল্লাহ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলবে, রে মাওলা, কি দিয়ে প্যান্ডেল করব, কিভাবে প্যান্ডেল করব বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাকতে বলে, হে জিবরাইল, প্যান্ডেল করবা হচ্ছে আমার নূর দিয়ে, প্যান্ডেল করবা হচ্ছে আমার নূর দিয়ে, স্টেজও করবা আমার নূর দিয়ে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাকতে বলবে, রে মাওলা, বুঝলাম স্টেজ করলাম তোমার নূর দিয়ে, প্যান্ডেল করলাম তোমার নূর দিয়ে, তোমার বান্দাদেরকে বসতে দিবা কোন জায়গায়? তোমার এতগুলা বান্দাদেরকে তুমি বসতে দিবে কোন জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ডাক দিয়া বলে, এ জিবরাইল, আমার বান্দাদেরকে বসতে দিবা, ওই চেয়ারটাও বানাইবা আমার নূর দিয়া, ওই চেয়ারটাও বানাইবা আমার নূর দিয়া। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে যখন চলে গেল রে বাজান, আল্লাহ পাকের কাছ থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কাজ কমপ্লিট করার পর, সব কাজ শেষ করার পরে আল্লাহ পাক রে ডাকতে বলে, রে মালিক, প্যান্ডেল করলাম, স্টেজ করলাম, সব কাজই তো করলাম রে মাওলা, সব কাজ শেষ করেছি রে মাওলা, এবার বলো ওই জায়গার সভাপতি কে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকতে বলে, রে জিবরাইল, ওই মাহফিলের সভাপতি হবে আমি নিজে আল্লাহ। ওই মাহফিলের সভাপতি হব আমি নিজে। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলে, আমার বন্ধুকে খবর দাও,
আমার বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে খবর দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার বন্ধু মুহাম্মদ রে খবর দাও। আর হচ্ছে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে খবর দাও। আল্লাহ পাক যখন ওই কাজ শুরু করে দিবে, বান্দাদেরকে যখন সাক্ষাৎ করার পূর্ব মুহূর্তে সব কিছু করে কমপ্লিট, যখন বান্দারা হাজির হয়ে গেছে, আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ডাকদা বলবে, রে দাউদ, এ দাউদ, তুমি কোরআন তেলাওয়াত শুরু করে দাও। আমার আপনার দয়ার নবী মায়ার নবীকে ডাকদা বলবে, বন্ধু বসান। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাকদা বলবে, ও জিবরাইল, আমার বান্দাদের দিকে নজর রাখো, আমার বান্দাদের দিকে খেয়াল রাখো, আমার বান্দাদের জানি কোনো সমস্যা না হয়, আমার বান্দাদের কোনো জানি সমস্যা না হয় রে। আল্লাহ পাক তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাক রে ডাক দেয়া বলবেন, ও আল্লাহ, কেন দুইটা চেয়ার অ্যাডজাস্ট করে বানাইতে বললাম? কেন দুইটা চেয়ার একসাথে করে বানাইতে বললাম? কেন বললা বলো? আল্লাহ পাক তখন ডাকদা বলবে, রে জিবরাইল, দুইটা চেয়ার একসাথে বানাইতে বলছি এই জন্য, দুইটা চেয়ার অ্যাডজাস্ট করতে বলছি এই জন্য, আমার বান্দাদের সাথে তো সাক্ষাৎ করব, আর আমার বান্দীদের সাথেও সাক্ষাৎ করব। সকলে বলি সুবহানাল্লাহ। ও বন্ধু মুসলমান, আল্লাহ পাক তখন আমার আপনার সাথে যখন সাক্ষাৎ করবে, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, ভালো ভালো সৌরভগুলা আমার বান্দাদেরকে এনে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন এই কথা বলে দিবেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম কাজ শুরু করে দিবে। দুনিয়ার জমিনে মদ হচ্ছে হারাম, ঠিক কিনা? মদ হচ্ছে হারাম, আর জান্নাতের ভিতরে এই মদটাই হচ্ছে জায়েজ। দুনিয়ার জমিনে আমার আপনার জন্য যেটা হারাম, জান্নাতের ভিতরে ওই জিনিসটাই আমার আপনার জন্য জায়েজ। কিন্তু আমার আপনার জান্নাতে যাইতে তো হবে, ঠিক কিনা? হ্যাঁ, কথা কয় না? জান্নাতে তো যেতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা গোলা কোন দিকে আমি আপনি জানি না। আমি আপনি জানি না জান্নাতে যাওয়ার রাস্তা কোন দিকে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। قال رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসের মধ্যে আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ, ঠিক কি না? হ্যাঁ, প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আর আমরা যা ভাবি
আর আমরা যা বুঝি মনে হয় মাদ্রাসার ছাত্রদের জন্যই শুধু কোরআন শিক্ষা করা ফরজ, ঠিক না? হ্যাঁ, আপনাদের আমার মনে হয়, আর আপনারা ভাবেন কি মনে হয় মাদ্রাসায় শুধু গরিব মানুষের ফলারাই পড়ে? হ্যাঁ, মাদ্রাসায় শুধু গরিব মানুষের ফলারাই পড়ে, বড় লোকের ফলাফল নাই? মাদ্রাসা করছেন ঠিক আছে, কিন্তু আপনাদের সন্তানগুলা যদি মাদ্রাসায় না দেন, অন্য গ্রামের ফলাফল আইসা দেব? অন্য গ্রামের মানুষ আইসা দেব আপনাদের? কথা বলেন। আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিব না, আমার সন্তানকে আমি কলেজে পড়াবো, স্কুলে পড়াবো। আপনি কলেজে পড়ান, কোনো বাধা নাই, আপনি স্কুলে পড়ান, কোনো নিষেধ নাই। আপনার সন্তানকে অতি ফাস্ট আপনি কোরআন শিক্ষা দেন। আপনার সন্তানদেরকে যদি অতি প্রথম আপনি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে পারেন রে বাজান, আপনার সন্তানদেরকে যদি আপনি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারেন, আপনার সন্তান আপনার গায়ে কখনো হাত তুলবে না। আপনার সন্তান আপনার গায়ে কখনো হাত তুলতে পারে না। এখন বাংলার জমিনে কয়জন মানুষ আছে দেখবেন, কয়জন মানুষ আছে গুনে গুনে বাইর করতে পারবেন কিনা আমার জানা নাই, হুজুররা বাবা মায়ের গায়ে হাত তোলে। যারা মাদ্রাসায় পড়ছে তারা বাবা মায়ের গায়ে হাত তোলে, যারা মাদ্রাসায় পড়ছে তারা বাবা মাইকে ভাত কাপড় দেয় না, মাকে দেখে না, বাবাকে দেখে না। আমার মনে হয় 50% এখন চামড়াটা টাইট আছে, 2 দিন পর ঢিলা হয়ে যাবে। এখন মনে করতেছি আমরা যেভাবে আছি এভাবেই থাকবো। না না, আমরা যেভাবে আছি এইভাবে থাকবো না, আমাদের দাদাদেরকে দেখতে হবে, আমাদের বাবাদের দিকে একটু নজর দিতে হবে। তারাও তো আমাদের মতো একদিন আমরা চামড়া টাইট ছিল, তারাও তো আমাদের মতো একদিন চুল কালা দাড়ি কালা ছিল। এখন তাদের চুলগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, চামড়াগুলা ঢিলা হয়ে গেছে। আমাকেও একদিন এইভাবেই বয়সটা বাড়তে বাড়তে আমাকেও একদিন এই পর্যায়ে পৌঁছাইতে হবে, আমাকে একদিন এই পর্যায়ে পৌঁছাইতে হবে। দুনিয়ার জমিনে কথা ওদিকে নিব না রে বাজান, সময় নাই। দুনিয়ার জমিনে যদি নেককার সন্তান রাইখা যাইতে পারি, কিয়ামতের ময়দানে একটা কোরআনে পড়ানোওয়ালা সন্তান যদি রাইখা যাইতে পারি, আল্লাহ পাক যেদিন একটা হাফেজে কোরআন রে ডাক দিয়া বলবে, পড়ো হে হাফেজের এ হাবেশা, পড়ো পড়ো পড়ো। যখন হাবেশা পড়া শুরু করে দিবে, আলিফ লাম মিম, একটা একটা জান্নাত আল্লাহ, একটা একটা একতলা একতলা জান্নাত আল্লাহ উঠায়া দিবে। যদি আমরা একটা হাফেজে কোরআন সন্তান রেখে যেতে পারি, ওই কিয়ামতের ময়দানে হাফেজে কোরআন বলবে, আমার বাবা কোথায়, আমার মা কোথায়, আমি যে বাড়িতে বৈশা খাইছি, যে গ্রামে তাইকে লেখাপড়া করছি, ওই গ্রামবাসী কোথায়, তাদেরকে ডাক দিয়ে আনো, তাদেরকে ডাক দিয়ে আনো, আমি তাকে ছাড়া এত বড় জান্নাতে যাব না। তাহলে মাদ্রাসা দিয়ে কি লস না লাভ? হ্যাঁ, কিছু কিছু মানুষের মনে চুলকানি ওঠে মাদ্রাসা দেখলে, মাদ্রাসার ছাত্রদেরকে দেখে চুলকানি ওঠে না? এখন বুঝবা না যারা মাদ্রাসার ছাত্রদের উপরে চোখ রাঙাও, এখন বুঝবা না এই কথাটা তোমার কিয়ামতের ময়দানে মনে হবে।
যখন একটা নেকের জন্য মানুষের ধারে ধারে ঘুরবা, তখন একটা নেকের জন্য যখন মানুষের ধারে ধারে ঘুরবা, তখন মনে হবে, তখন ভাবতা, যদি দুনিয়ার জমিনে একটা মাদ্রাসার ছাত্রকে মহব্বত করতাম, দুনিয়ার জমিনে যদি একটা মাদ্রাসার ছাত্রকে ভালোবাসতাম, হয়তো ওই ভালোবাসার কারণে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারতো না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকেই বোঝার জন্য তৌফিক দিক। সকলে বলি আমিন। আপনাদের সকলের কাছে একটা আবেদন আমার, আপনাদের কাছে সকলের কাছে হাত জোর করে বলি, যদি পাওটা আগায় দেন, পাওটাও ধরে বলি, বাজান 5 ওয়াক্ত নামাজ কেউ ছাইরেন না, 5 ওয়াক্ত নামাজ। আর আপনাদের যাদের মাদ্রাসায় দেওয়ার মতো সন্তান আছে, আপনারা মেহেরবানি করে অন্তত মাদ্রাসায় দিয়ে দিয়েন।